কথা বলার জায়গা এটা নয়। এখানে দেখতেই পেলেন রাজ্যপাল অবশ্যই চেয়েছিলাম এবং এটা হবে। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সব ব্যবস্থা করবেন এবং প্রশাসন সব করবে। অভয়ার যে দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় নির্মল ঘোষকে কালকে 14 দিনের জেল হেফাজত হলো। আপনারা তো এটাই 2024 থেকে চেয়েছিলেন, সেটা নিয়ে কি বলবেন? যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছুই হবে না এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ কেন? পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। আমি সেই সব কথায় যাবই না। আজকে ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এগুলো তো আগেই করতে পারতেন, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। এই মুখ্যমন্ত্রী সেদিনকে যা বললেন তার দুদিনের মধ্যে গ্রেপ্তার, এটা কি বলবেন? এটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ জানাই এবং আজকে স্বাধীনতা দিবসের প্রণাম জানাই। এখন রয়েছি আমি গান্ধীঘাটে, এখানে রাজ্যপাল এসেছিলেন। এটা আমি অ্যালাউ করি না। অন্যায় যারা করবে তারা ধরা পড়বে, কিন্তু সাথে সাথে আমরা মানুষও যেন অন্যায় না করি, কারণ কোন অন্যায় আমি সহ্য করি না। এই যে ডিম ছোড়া, পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, পুলিশ প্রশাসন তাদের শাস্তি দেবে, সেটা মানুষ কেন হাতে তুলে নেবে? এটা আমি পছন্দ করিনি। এই যে ডিম ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক, উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার থেকে কি তথ্য পাবো আমরা তখন? না, আমি একজন বয়স্ক লোক, আমি এটা মন থেকে মানি। অবশ্যই এগোবে এবং বিচার হবে। এখন যারা ছিলেন রাত্রিবেলা অভয়ার সঙ্গে, তাদের কি গ্রেফতারের দাবি জানাবেন? হ্যাঁ, কি চাইছেন? তাদের সব হয়ে গেছে, এসব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। আমি এখন কিছুই বলবো না। কি হয়ে গেছে মানে? সব কিছু বলা হয়ে গেছে। নারায়ণ স্বরূপ নিগম এখনো স্বাস্থ্য সচিবের পদে রয়েছেন, তারও কি অপসারণ চাইবেন? হ্যাঁ। কার অপসারণ? আমি নামগুলো এখন বলতে চাইছি না। বললেন যে অপসারণ, কার অপসারণ চাইছেন? প্রশাসন যেটা মনে করবে সেটাই করবে এবং মুখ্যমন্ত্রী যেটা চাইবেন বলেছেন, আমার বোনের বিচার দেব, সেটা তিনি দেবেন। এই ভরসাটা তার উপর আছে, সেই জন্য আমি নিজে কোনো কথা বলবো না। হবে। গতকাল অভয়ের বাবা গোপন জবানবন্দি দিয়েছেন। জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু গোপন জবানবন্দিতে আরো কিছু নতুন তথ্য বলার কথা, সেটা কি বলছেন? এগুলো কি আর পরবর্তীকালে এই বিষয়ে আমি কিছু জানি না, আমি ছিলামই না সেখানে। আমার কালকে বিধানসভায় মিটিং ছিল, সেখানে গেছিলাম। নির্মল ঘোষ ভিন রাজ্যে পালিয়ে গেলেন গ্রেপ্তারি এড়াতে, এটা কি বলবেন? যে নির্মল ঘোষ দাপটের সঙ্গে অভয়ার দেহ সৎকার করেছিলেন জোর করে, কি বলবেন? কিছু বলবো না। উনি অপরাধ করেছেন, উনি অপরাধী, সাজা পাবেন উনি। সঞ্জীব মুখোপাধ্যায় আপনাদের প্রতিবেশী হয়ে সই করেছিলেন কাগজে, আজকে অবশেষে গ্রেপ্তার হলেন, কি বলবেন? তোলাবাজির মামলা সেদিন অনেক বলেছিলাম, তুমি একবার পুলিশকে বলো, সঞ্জীব মুখার্জিকে, আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি। কিন্তু কি বলেছিল? উনি কথা শোনেননি, উল্টে এই এখানে কৌস্তব রয়েছে, সজলদা ছিল, অগ্নিমিত্রা দি ছিল, সবার উপর ওরা পরে হামলাও করেছে। আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। এটা টালা থানায়? হ্যাঁ। তখন সঞ্জীবের ভূমিকা কি ছিল? কালকে কি কাগজপত্র নিয়ে গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। কোথায় এটা টালা থানায়? হ্যাঁ। কি বলেছিল তখন? কিছু আমার সঙ্গে বলেনি, আমাদের তো গাড়িটা আটকানো ছিল। তখন আমি বলেছিলাম জানলা দিয়ে যে তুমি একটু দেখো, তাহলে আমি মেয়েটা সেকেন্ড পোস্টমর্টম করতে পারবো। উনি তখন আমার কথা শুনে উল্টে গিয়ে সজলদা, কৌস্তব বাগচি এদের উপর হামলা করলেন পুলিশ মিলে, সঞ্জীব মুখার্জি এবং এই কৌস্তব এখানে রয়েছে। ওর কাছ থেকে শুনুন না বাকি ব্যাপারটা। সোমনাথ দেও কি তখন ছিল? সোমনাথ দেও তো সব গাড়িতে ছিল। নির্মল ঘোষ
না না, সোমনাথ দে সেখানে ছিল না, সেখানে শুধু সঞ্জীব মুখার্জি ছিল টালা থানা কি সামনে। করেছিল বলুন? ও চলে এসেছিল, আবার রিটার্ন গেছিল, পুলিশ ওকে ডেকে নিয়ে গেছিল কমপ্লেন বলে। তো ওই লিখেছিল। হ্যাঁ, কে লিখেছিল কমপ্লেন? এখানে এগুলো বলার সময় নয় এখন। ওই তো না না না, আমি বলছি উনি যে বলবো না। সই করলেন শ্মশানের কাগজে, সেটা সেটা না, কিভাবে আমরা করলেন? কখন বলিনি জানতে কিভাবে কি করেছে ওরা, আমরা কিচ্ছু জানি না। পারলেন? তখন আপনারা আমাদের শোকস্তব্ধ। মানে প্রচন্ড ভয় দেখানো হয়েছিল, আর পুলিশ এত ছিল আমরা কিচ্ছু করতে পারি কে ভয় দেখেছিল? কে ভয় পুলিশ পুলিশ কি বলেছিল পুলিশ? কোন থানার পুলিশ? কিছু এখন আমার মাথায় নেই ওসব। দেখুন, একটা জিনিস বারবার আপনারা বলছেন যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে, কিন্তু সেখানে যেটা শ্মশানঘাটের কর্মীরা যেটা বলছেন, পুলিশও খুব তাড়াহুড়ো করেছিল। সেই পুলিশ অফিসারদের কি আপনারা চিহ্নিত করেছেন? পারিনি এখনো। যে পুলিশ ওই সব গাড়ির টাকাটা দিয়েছিল তাকেও আমি খুঁজছি ওই টাকাটা তাকে রিটার্ন করার জন্য, কারণ তার তো দেওয়ার কথা নয়, ওটা তো আমাদের দেওয়ার কথা। কে দিয়েছিল? কে দিয়েছে জানি না আমি এখনো। আমি অনেক বলেছি, আপনাদের মিডিয়া মাধ্যমে বলেছি যে টাকাটা দিয়েছিলেন প্লিজ একবার এসে টাকাটা নিয়ে যাবেন, বা কোনো কিউআর কোড পাঠান, আমি টাকাটা দিয়ে দিতে চাই, কিন্তু আমি কাউকে পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন যেই সমস্ত পুলিশ কর্মীরা সেদিনকে শ্মশানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য? আমি আর্জি জানিয়েছি, কি জানিয়েছেন? সব জানানো হয়ে কি গেছে। জানিয়েছেন আর্জি? আমি এখন প্রকাশ্যে সেগুলো বলতে চাই না। থানার আইসিদের ভূমিকা আছে, খড়দা থানার তৎকালীন আইসি। সব অপরাধী সাজা পাবে, এবং মুখ্যমন্ত্রী বলেছেন আমার বোনের বিচার আমি দেব, সেই ভরসাতেই আমরা এগোবো, এবং আপনারাও দেখতে পাবেন পরে। অভয়ের বাবার নিরাপত্তা বাড়ানো হয়েছে, ইনি কি বলবেন? এটা আমি চেয়েছি, কারণ আমি যখন বিধানসভায় থাকি উনি একা বাড়িতে থাকলে বা অফিসে থাকলে আমার ভয় লাগে, সেই জন্য কিসের ভয়? নির্মল ঘোষ তো গ্রেপ্তার হয়ে গেছে। আমি কিসের ভয়? কিসের